বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। আপনারা যারা আজ পর্যন্ত প্রত্যেকটা সিরিজ কন্টিনিউ করে এখানে এসেছেন, সো আশা করি আপনারা অল্প হলে কিছু শিখতে পেরেছেন। সো আমাদের প্রত্যেকটা সিরিজই কোনো না কোনো ইনফরমেশান দিয়ে পরিপূর্ণ থাকে। সো আপনারা প্রত্যেকটা সিরিজ ধারাবাহিক ফলো করেন, তাহলে আপনাদের যে বেসিক নলেজটা আশা করি সেটা অবশ্যই পূর্বের থেকে বেশি হবে। সো পুরো ভিডিও দিয়ে আমি আছি অনিকুজ্জামান দীপ্ত। সো চলুন শুরু করি আমাদের আজকে নতুন আরেকটি পর্ব। গত পর্বে আমরা যেখান থেকে শেষ করেছিলাম, আজকের পর্বটা আমরা ঠিক সেখান থেকে শুরু করব। সো আজকের পর্বের এক নজরে আমাদের সিলেবাসটা আমরা দেখে নিই। আজকে আমরা ডিসপ্লে সেটিংসের বাকি অপশানগুলো শিখবো, তারপর হচ্ছে পার্সোনালাইজের যে অপশানগুলো ছিল সেগুলো আমরা একে একে সবগুলোই শিখবো। সো মাউসের রাইট বাটন ক্লিক করে আপনার পার্সোনালাইজ সেটিংসে যাবেন, যাওয়ার পর আপনাদের নতুন একটা উইন্ডো নিয়ে আসবে। তারপর হচ্ছে আমরা গতবার যেখান থেকে শেষ করেছিলাম, আজকের পর্ব আমরা সেখান থেকে শুরু করব। সো গতবার আমরা শিখেছিলাম ব্যাকগ্রাউন্ড, কালার্স, লক স্ক্রিন। সো আজকে আমরা শিখবো থিমস, তারপর হচ্ছে ফন্টস, তারপর হচ্ছে স্টার্ট, তারপর হচ্ছে টাস্ক বার। সো আমরা প্রথমে আমরা টাস্ক বার সম্পর্কে একটু আলোচনা করে নিই। সো একদম শেষে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাস্ক বার। সো এখন আপনারা দেখেন আমার মাউস পয়েন্টারটা যেখান থেকে মুভ করতেছে এই অংশটুকে বলা হয় হচ্ছে কি টাস্ক বার। এখানে যে সাদা কালার আছে, তারপর নিচে যে একটা কালারের বিভিন্ন সিটিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি টাস্ক বার। তো টাস্ক বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কুইক অ্যাক্সেস যারা করতে চান, যারা খুব স্মার্ট এবং দ্রুত কাজ করতে চান, তাদের জন্য কিন্তু টাস্ক বারটা খুবই ইম্পর্টেন্ট। আর বিশেষ করে নতুনদের জন্য যারা শিখতেছেন, সো অবশ্যই আপনাদের টাস্ক বার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। সো আমরা প্রথমে আজকে টাস্ক বার দেখব। সো আমি টাস্ক বারকে ক্লিক করলাম। ক্লিক করার পর এই টাস্ক বারকে যে যত অপশানগুলো আছে সবগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন লক দ্য টাস্ক বার। আপনি চাইলে আপনার এই টাস্ক বারটা কি লক করে রাখতে পারেন, তখন এখান থেকে কোনো কিছু ইনপুট এবং এটাতে কিছু কিছু বের করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আনলক করে করতে হবে। ওকে, সো তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক হিডেন দ্য টাস্ক বার ইন দ্য ডেস্কটপ মোড। সো এটা কিন্তু অফ করা আছে। আমি এটাকে যদি অন করি তাহলে দেখবেন আমার যেখানে টাস্ক বারটা আছে সেটা কিন্তু হিডেন হয়ে যাবে। সো দেখেন আমি এখান থেকে অন করলাম, দেখেন আমার টাস্ক বারটা কিন্তু হিডেন হয়ে গেছে। কিন্তু এখন আমি যদি আমার মাউস পয়েন্টারটা আমি যদি টাস্ক বারে এখানে নেই, সো আমি এখান থেকে দেখেন আমি এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর টাস্ক বারের ওইখানে রাখলাম, দেখেন আমার কিন্তু টাস্ক বারটা কিন্তু এখানে শো করতেছে। সো দেখেন আমি আবার যখন আমার মাউস পয়েন্টারটা ডেস্কটপে নিয়ে আসলাম, সো এখানে কিন্তু আমার টাস্ক বারটা কিন্তু এখানে নাই। সো আবার যখন আমি নিচে নিব, সো দেখতে পাচ্ছেন আমার টাস্ক বার কিন্তু এখানে শো করতেছে। সো এটা হচ্ছে কি অটোমেটিকলি হিডেন দ্য টাস্ক বার ইন দ্য ডেস্কটপ মোড। সো আপনারা চাইলে এটা অন করে রাখতে পারেন, আবার চাইলে এটাকে অফ করে রাখতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক হিডেন দ্য টাস্ক বার ইন ট্যাবলেট মোড। সো আপনি যেখানে অন করে দেন, অন করার পর আমরা এখান থেকে এটাকে অটোমেটিক যেটা ছিল আগে হিডেন, এটাকে আমরা এখান থেকে অন করলাম। সো আমরা এখান থেকে এটাকে অন করে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইউজ স্মল টাস্ক বার বুটন। সো আমার এখানে দেখতে পাচ্ছেন যে আইকনগুলো আছে, যে অ্যাপ্লিকেশানগুলো আছে, সেগুলো যে অবস্থায় আছে তার থেকে আমি কি আরেকটু ছোট অবস্থায় এটাকে সেট করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন টাস্ক বার কিন্তু এরকম ফুল ফিল আপ হয়ে যাচ্ছে, বেশি জায়গা নেই। সো আমি এখানে আইকনগুলোকে যদি ছোট করে দিই তাহলে দেখবেন যে এটা কি অনেক বড় একটা জায়গা হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে যে ইউজ স্মল টাস্ক বার বুটন, সো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে টাস্ক বারটা সেটা কিন্তু অনেক যে আইকনগুলো অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো কিন্তু ছোট হয়ে গেছে এবং এখানে কিন্তু জায়গাটা অনেকটা বেড়ে গেছে। অলরাইট, তারপরে হচ্ছে আমরা এখানে দেখবো, আমরা এটাকে আবার এখানে লার্জ করে নিলাম। তারপর হচ্ছে সো এখানে যেটা দেখতে পাচ্ছেন টাস্ক বার লোকেশন অন স্ক্রিন, আপনি যদি দেখতে পাবেন এখানে দেখবেন বটন লেখা আছে। আপনি এটা কিন্তু ড্রপ ডাউন করেন, ড্রপ ডাউন করে আপনার চারটা অপশন পাবেন। একটা হচ্ছে লেফট, টপ, রাইট অ্যান্ড বুটন। আপনি চাইলে এটাকে এরকম রাইটে রাখতে পারেন অথবা লেফটে অথবা কি একদম উপরে রাখতে পারেন। সো আমি যদি এখানে টপে ক্লিক করি, দেখেন আমার টাস্ক বারটা কিন্তু উপরে উঠে গেছে। সো আবার যদি এখান থেকে আমি এরকম রাইটে ক্লিক করে দেখবেন যে আমার টাস্ক বারটা কিন্তু রাইটে চলে আসছে। সো আবার যদি এখান থেকে আমি এরকম লেফটে ক্লিক করি, দেখবেন যে আমার টাস্ক বারটা কিন্তু এখানে লেফটে চলে আসছে। সো আশা করি আপনারা টাস্ক বারের কাজগুলো বুঝতে পারতেছেন। সো আমি এটাকে বুটনে রাখবো, কারণ বুটন ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য এটাকে আমার কাছে কমফোর্টেবল মনে হয়। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন কম্বাইন টাস্ক বার বুটন, এটা যদি ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়েন টাস্ক বার ইজ ফুল। সো এখানে ক্লিক করেন, দেখেন আমার টাস্ক বারটা কিন্তু এরকম ফুল হয়ে গেছে, মানে এখানে সবগুলো কিন্তু আমার ফিল আপ হয়ে গেছে। সো আমি এটাকে এখান থেকে অলওয়েজ হিডেন লেভেলস করে রাখবো। ওকে, তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একদম শেষে টাস্ক বার, এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ হাউ নিউজ অ্যান্ড। সো এখানে দেখেন একটা এরকম ওয়েদার একটা নিউজ আসছে। সো দেখতে পাচ্ছেন এটা নিউজ অ্যান্ড ইন্টারেস্টের একটা আসছে ওয়েদারের। সো এটা আমি চাচ্ছি না, এটা আমি এখান থেকে অফ করে দিব। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে এটা
এরকম অন অফ করে দেবেন। সো দেখেন আমার কি নিউজের এটা চলে গেছে। যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে আপনারা এটাকে অফ করে দিবেন। সো আশা করি টাস্ক বারের যে মোটামুটি কাজ ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট। সো আমি স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন শো মোর লিস্ট অন স্টার্ট। আমি যেখানে দেখেন স্টার্ট, এটা হচ্ছে আমার কি স্টার্ট। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যেখানে অনেকগুলো এরকম অ্যাপ্লিকেশান যেগুলো আমার পিসিতে ইনস্টল করা আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। সো আপনি চাইলে এটা কিন্তু এখান থেকে অফ করে নিতে পারেন, আবার এটাকে কীরকম শো করতে পারেন। সো এখান থেকে আমি যদি এখান থেকে দেখেন শো অ্যাপস লিস্ট ইন স্টার্ট মেনু, সো আমি এখান থেকে অফ করে দিলাম। দেখেন এখন আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার যে অ্যাপ্লিকেশানগুলো সেটা কিন্তু এখান থেকে দেখাবে না। সো আমি এটাকে এখান থেকে অন করে রাখলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপস, কিছু সময় আগে বা কিছুদিন আগে যে অ্যাপসগুলো ইনস্টল করেছেন সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এখান থেকে অন করে রাখবেন। তাহলে আপনার এই স্টার্ট মেনুতে কিন্তু আপনারা দেখতে পাবেন যে রিসেন্ট যেটা আপনি অ্যাড করেছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের টাস্ক স্টার্ট বারের মোটামুটি কাজ। সো আমরা যেহেতু বিগিনার, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে শিখবো। সো এখানে দেখতে পাচ্ছেন ইউজ স্টার্ট ফুল স্ক্রিন। সো আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন এটা কি ফুল স্ক্রিনে চলে আসবে, একদম আমার পুরোটা স্ক্রিন জুড়ে চলে আসবে। দেখেন আগে আমি এটাকে যদি আবার আগের জায়গায় নিয়ে যাই, সো আমি এখান থেকে অফ করে দিলাম, তখন দেখেন যে আমার কি অল্প একটু কোনা নিয়ে আসছে। সো আপনি চাইলে এটাকে ফুল স্ক্রিনে কিন্তু করতে পারেন। অলরাইট, তারপর হচ্ছে ফ্রন্ট। সো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের ফ্রন্ট চলে আসবে। সো ফ্রন্টটা কি আমি একটু যদি বলি আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজগুলো ইনস্টল করা আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। সো আপনি চাইলে অ্যাভেলেবল ফ্রন্ট যেটা দেখতে পাচ্ছেন এখানে সার্চ বক্সে আপনার চাইলে একটা ফ্রন্ট সার্চ দিয়ে দেখতে পারেন যে আপনার এইখানে কি ইনস্টল করা আছে কিনা। সো আমি যদি এখান থেকে লিখি সুতুনি, SUTO, দেখেন এখানে আমার কি সুতুনি, এখানে আর কি ফ্রন্ট আছে। সো আপনারা এভাবে স্ক্রল করে কিন্তু এখানে চাইলে আপনাদের কম্পিউটার যে ইনস্টল করা ফ্রন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। অলরাইট, তারপর এখানে দেখতে পাচ্ছেন থিম। আপনি যেখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখানে এই অংশটুকু যদি আমি আপনাদের বলি, আপনাদের নতুন যারা অবশ্যই তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা এখানে কিন্তু আগে দেখে আসছিলাম ব্যাকগ্রাউন্ড, কালার, সাউন্ড, এগুলো কিন্তু আমরা আগে দেখে আসছিলাম। আর আমরা আজকে এখন যেটা দেখবো, এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড সিটিংয়ের মধ্যে ডেস্কটপ আইকন সিটিং। আপনারা যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন যে আপনার যে একটা নতুন একটা উইন্ডো নিয়ে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন আপনাদের ডেস্কটপে কিন্তু এই আইকনগুলো কিন্তু আপনাদের ডেস্কটপে থাকা লাগবে। আপনারা যদি নেটওয়ার্কে যদি চান অথবা কোনো ফাইল ডিলিট করেছেন সেটাকে আবার পুনরায় রিকভারি করতে চান তাহলে কিন্তু রিসাইকেল বিন আপনাদের ডেস্কটপে শো করতে হবে। সো এখানে যে টিক বক্সগুলো দেওয়া আছে এগুলো সবগুলো আইকন কি ডেস্কটপে শো করতেছে। সো কোনো আইকন যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে, সেটা কিন্তু আপনার এভাবে ঠিক বক্স দিয়ে এখান থেকে অ্যাপ্লাই এবং ওকে করে হয়ে দিলে হয়ে যাবে। অথবা আপনি চাচ্ছেন না যে আপনার আইকনগুলো ডেস্কটপে থাকুক, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এরকম ঠিক বক্সটা উঠিয়ে আপনারা অ্যাপ্লাই এবং ওকে করে দিবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। সো এটা ছিল আমাদের পার্সোনালাইজের মোটামুটি কাজ। সো আমরা যেহেতু বিগিনার, আমরা ধারাবাহিকভাবে অল্প অল্প করে কি আস্তে আস্তে শিখবো, তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। মোট কথা হচ্ছে আমি চাচ্ছি যে আপনাদেরকে এমনভাবে শেখাতে যা হলে যে আপনারা চলতে পারেন, যে আপনাদেরকে কোনো সমস্যা হলে কারো কাছে যেতে না হয়। অনেক এক্সপার্ট হওয়ার জন্য যদি আপনি অনেক সময় দেন তাহলে প্রথম অবস্থা সেটা কি আপনারা পারবেন না। সো এই জন্য আস্তে আস্তে করে আমরা কি অল্প অল্প করে শিখবো। অলরাইট, তারপরে আজকের সিলেবাসের আরেকটা অংশ ছিল আমাদের হচ্ছে ডিসপ্লে সিটিংস। সো ডিসপ্লে সিটিংস আমরা দেখবো ব্রাইটনেস এবং কালার, তারপর স্কেল অ্যান্ড লেআউট, মাল্টিপল ডিসপ্লে, সাউন্ড, ইনপুট ডিভাইস, তারপর হচ্ছে নোটিফিকেশান। সো আমরা এটাকে মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা ডিসপ্লে সিটিংসে চলে যাব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপর এটা হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কালার। সো আমি যদি এটাকে এরকম সামনের দিকে নিয়ে যাই, দেখেন আমার এখানে কি নাম্বারটা বাড়তেছে এবং ব্রাইটনেসটা কিন্তু বাড়তেছে। আবার যদি আমি পিছনে নিই তাহলে কিন্তু এই ব্রাইটনেসটা এখান থেকে কমে গেছে। সো আপনারা চাইলে একটা নাইট লাইট সেট করতে পারেন। যদি আপনি এখানে অনেক ক্লিক করেন, দেখেন আমার এই রাত 9টা PM আমার নাইট লাইটটা কিন্তু অন হয়ে যাবে। সো আপনারা চাইলে এই নাইট লাইটটাকে আরও আগে নিতে পারেন, নিজেদের মতো করে টাইম সেট করে নিতে পারেন। সো দেখেন আমি এখানে নাইট লাইট সেটিংসে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে টার্ন অন এবং টার্ন অফ কয়টা থেকে শুরু হবে, কয়টা থেকে অন হবে। সো আপনারা চাইলে আপনাদের মতো করে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। সো এটা আপাতত তেমন বেশি ইম্পর্টেন্ট না। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন স্কেল অ্যান্ড লেআউট, এখানে দেখতে পাচ্ছেন যে 100% দেওয়া আছে। সো আপনি আমার যে টেক্সটগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে টেক্সট, প্রত্যেকটা টেক্সট কিন্তু একটা সাইজে আছে। সো আমি চাচ্ছি যে আমার এই টেক্সটের সাইজটা একটু বড় করতে, তাহলে আপনার এখানে ড্রপ ডাউন করবেন, করার পর এখানে 125% দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তারপর দেখবেন, দেখেন আমার এখানে কি টেক্সটের সাইজ
কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো আমি এটাকে 125% রাখবো না, এটাকে আমি 100%ই করে রাখবো। ওকে, তারপর ডিসপ্লে রেজুলেশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1366x768, যেটা হচ্ছে রিকমেন্ডেড। সো আপনারা এটাই রাখবেন। তাছাড়া আপনারা চাইলে এখান থেকে কি এই ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু আপনারা এখানে চাইলে বাড়াইতে পারেন। ওরিয়েন্টেশন, এটা ল্যান্ডস্কেপ, এটা একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আছে। সো এটাকে পোর্ট্রেট কিন্তু করা যায়। আপনি যদি পোর্ট্রেট করেন তাহলে কিন্তু মাউসটা ভালো করে ইউজ করতে পারবেন না। অথবা আপনার এখান থেকে ল্যান্ডস্কেপ ফ্লিপলেট করতে পারেন, যদি করেন তাহলে দেখবেন যেটা কিন্তু উল্টা হয়ে গেছে। সো ওকে, আমরা এখানে রাখবো না, আমরা এটাকে এখান থেকে সরিয়ে দিব। ওকে, সো এখানে আপনারা অবশ্যই কাজ করবেন না। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টিপল ডিসপ্লে, আপনি চাইলে আপনার এই ল্যাপটপের সাথে আরেকটা মনিটর বা এরকম আরেকটা ডিসপ্লে কিন্তু কানেক্ট করতে পারেন, এবং সেটা ওয়্যারলেসের মাধ্যমে কিন্তু কানেক্ট করতে পারেন। সো আপনারা দেখবেন অনেকে এরকম একটা পিসি দিয়ে দুইটা কম্পিউটার মানে দুইটা ডেস্কটপ ইউজ করতেছে। সো এটা কিন্তু আপনারা মাল্টিপল ডিসপ্লে দিয়ে কিন্তু এটা ইউজ করতে পারেন। ওকে, তারপর এখানে অ্যাডভান্স সেটিংস আছে। আপনি যদি এখানে অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে চলে ডিসপ্লে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ডিসপ্লে 1, এটা যে ডিসপ্লেটা বর্তমানে অ্যাক্টিভ আছে। সো আরেকটা ডিসপ্লে যখন আপনি অ্যাক্টিভ করবেন তাহলে এখানে ড্রপ ডাউন করলে কিন্তু আরেকটা ডিসপ্লে দেখতে পাবেন। এখান থেকে আপনারা চাইলে ডিসপ্লে কানেক্ট এবং ডিসকানেক্ট। সো এটা ছিল আমাদের আজকের ভিডিওর শেষ পার্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ইনফরমেশনগুলো। আগামী পর্বে আরও নতুন নতুন ইনফরমেশনগুলো আমরা শিখবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।